আমরা আজকেও অভিযান করে কিছু অস্থায়ী স্থাপনা ছিল দীর্ঘদিন ধরে, যেগুলো আমরা বারবার বলার পরও সরছিল না, আমরা সেই স্থাপনাগুলো ভেঙে দিয়েছি। তারা সরে গেছে। রোডস অ্যান্ড হাইওয়ে এক্সিকিউটিভ কাজ করছে, তারা সারা রাত কাজ করবে। বিভিন্ন স্থাপনার সামনে উঁচু নিচু যে অংশটুকু আছে সেখানে স্ল্যাবগুলো সরায় দিয়ে সেখানেও কিন্তু তারা যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এখানেও এই পয়েন্টটি পুলিশ বক্সের সামনে আপনারা অবগত থাকবেন, এখানে কিন্তু প্রায় সময় সিএনজির একাধিক লাইন হয়ে যায়। আমাদের সিএনজি মালিক সমিতির লোকজন আছেন, আমাদের সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, ওনারাও আমাদের কথা দিয়েছেন তারাও স্বেচ্ছাসেবক দিবেন। কোনো সিএনজি যেন আমরা প্রশাসন থেকে যে স্থান নির্ধারণ করে দিয়েছি, বিশেষ করে শহরমুখী যেসব মেট্রো যাবে, মেট্রোর 5টা গাড়ি ইউনিকের সামনে থাকতে পারে। এর বাইরে ম্যাকহলের গাড়িগুলো কিন্তু এই যে ড্রেনে কাজ হচ্ছে ড্রেনের ও পাশে থাকবে, তার বাইরে আর কিছু সিএনজি ওই পাশে থাকবে। আমরা এখানে দৃশ্যমান জায়গায় করে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি এই গাড়িগুলো যে কোনোভাবে যেন এই অংশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা যখনই নিশ্চিত করেছি যে এখানে কোনো সিএনজি নাই, সাথে সাথে যানজট উধাও হয়ে গিয়েছে। আমরা আমাদের যে অন্য কার্যক্রমটা শেষ হওয়া পর্যন্ত সবার সহযোগিতা চাই। বিশেষ করে আমার নাগরিক ভাইরা যারা আছেন, আপনারা দয়া করে যেখানে সেখানে সিএনজি থামাবেন না, সিএনজিতে উঠবেন না। মেট্রোতে যেতে হলে আপনারা ইউনিক হাসপাতালের ওখান থেকে উঠবেন, অন্য সিএনজিগুলোকে আপনারা ম্যাকহল রোডের এখান থেকে উঠবেন, এর মাঝামাঝি কেউ উঠবেন না। এটা একটা সমন্বিত প্রক্রিয়া, প্রশাসনের একা পক্ষে আসলে যানজট নিয়ন্ত্রণ সম্ভব না। আমরা সকল কর্তৃপক্ষ, সকল স্টেক হোল্ডার সহ সাধারণ জনগণ সবার সহযোগিতা চাই। ধন্যবাদ সবাই।